একাদশ শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীদেরকে সহজ সমাধান টিউটোরিয়ালে স্বাগত জানাই। আজ আমি তোমাদের ফার্স্ট সেমিস্টারের বাংলা বিষয় নিয়ে এক সেট প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। 40 নম্বরের এমসিকিউ প্রশ্ন হবে, 1 ঘন্টা 30 মিনিট সময় থাকবে। প্রথমে আছে দেখো, প্রথম প্রশ্নটি তোমরা দেখো, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। অর্থাৎ কার সঙ্গে কার যোগ আছে সেটাই আমাদের মেলাতে হবে। অর্থাৎ গয়া বুড়ির সঙ্গে কার যোগ আছে, উত্তরটি হয়ে যাবে বিকল্প সময়ের মধ্যে বিয়ের দাগে উত্তরটি হয়ে যাবে। অর্থাৎ গয়া বুড়ির সঙ্গে চিংড়ি মাছের যোগ আছে। আর অন্নপূর্ণার সঙ্গে যোগ আছে বিশেষ মুদ্রা রচনা। বিষ্ণু সরকারের সঙ্গে কার যোগ আছে না, বিষ্ণু সরকারের সঙ্গে তালপাতা চাঁটাইয়ের যোগ আছে। আর পরমেশ্বর চাটুর্যের সঙ্গে নীলকুঠির যোগ আছে। তাহলে এখানে উত্তরটি হয়ে যাবে দাগ নম্বর বি। 2-এর দাগে প্রশ্নটি তোমরা দেখে নাও, ক্রম অনুসারে সাজাও। এখানে বিবৃতি দেওয়া আছে, অন্নপূর্ণা তেলে বেগুনে জ্বলিয়া উঠিলেন। পরের দাগে আছে খেন্তির মুখ শুকাইয়া গেল। তার পরের অপশান আছে খেন্তির কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিল। পরের অপশান আছে এ মেয়ে নিয়ে আমি কি করব মা। এখানে উত্তরটি হয়ে যাবে সি এর দাগে। এর পরের প্রশ্নটি তোমরা দেখে নাও, তার মনে বড় কষ্ট হইল। কার কী কারণে মনে বড় কষ্ট হয়েছিল? এখানে প্রথম অপশান আছে খেন্তির মায়ের বকাবকির জন্য, নাকি রাধি তাকে দিয়ে পুঁই শাক ফেলানোর জন্য, নাকি সহায়রী বড় মেয়ের চোখের জল দেখে। তারপরের অপশান আছে অন্নপূর্ণার স্বামীর আচরণ দেখে। এখানে উত্তরটি হয়ে যাবে দাগ নম্বর সি এর দাগে। পরের প্রশ্নটি তোমরা দেখে নাও, অন্নপূর্ণা হঠাৎ গলার স্বর নামিয়ে মেয়ের বয়স সম্পর্কে বলেছিল। কি বলেছিল? হলো যে 20 বছরের, নাকি হলো সে 16 বছরের, নাকি হলো সে 22 বছরের, নাকি ডি এর অপশান হলো সে 15 বছরের। এখানে উত্তরটি হয়ে যাবে ডি এর দাগে, অর্থাৎ হলো সে 15 বছরের। এর পরের প্রশ্নটি দেখো তোমরা, খেন্তির বিবাহের পাত্রের বয়স ছিল। এখানে দেখো 40 বছরের বেশি নয়, 35 বছরের বেশি নয়, সি এর দাগে আছে 30-এর বেশি নয়, আবার ডি নম্বর অপশান আছে 32-এর বেশি নয়। এখানে উত্তরটি হয়ে যাবে অপশান নম্বর এ, অর্থাৎ 40-এর বেশি নয়। এর পরের প্রশ্নটির উত্তর তোমরা দেখে নাও, খেন্তির বালুচরে শাড়ির আঁচলটি যে ফুলের উপর লুটিয়ে পড়েছিল তার রং কী ছিল? এখানে উত্তরটি হয়ে যাবে অপশান নম্বর বি, অর্থাৎ নীল। এর পরের প্রশ্নটির উত্তর তোমরা দেখে নাও, অন্নপূর্ণার রৌদ্রে দেওয়া আমসত্ত্ব তুলতে তুলতে খেলতির কথা ভাবছিল কোন মাসে? ফাল্গুন চৈত্র মাসের শেষ বিকেলে, নাকি বৈশাখ জ্যৈষ্ঠ মাসের বিকেলে, নাকি বৈশাখ মাসের বিকেলে, নাকি জ্যৈষ্ঠ মাসের বিকালে। উত্তরটি হয়ে যাবে অপশান নম্বর এ, অর্থাৎ ফাল্গুন চৈত্র মাসের বিকেলে। এর পরের প্রশ্নটি তোমরা দেখে নাও, গভীর রাতে যে পাখিটির ডাক শুনতে পেয়েছিল অন্নপূর্ণা এবং তার 2 মেয়ে। এখানে অপশান 4টে দেওয়া আছে, কোকিল, না লক্ষ্মী পেঁচা, নাকি বনমুরগি, না কাঠঠোকরা। এখানে উত্তরটি হয়ে যাবে অপশান নম্বর ডি, অর্থাৎ কাঠঠোকরা। পরের প্রশ্নটির উত্তর তোমরা দেখে নাও, আহারের অভাবে বিড়ালের উদর কার মতন হয়ে গিয়েছিল? এখানে 4টে অপশান আছে। এখানে উত্তরটি হয়ে যাবে অপশান নম্বর এ, অর্থাৎ ক্রিস। এর পরের প্রশ্নটির উত্তর তোমরা দেখো, নেপোলিয়ন যে দ্বীপে জন্মগ্রহণ করেন? এখানেও 4টি অপশান দেওয়া আছে, কোর্সিকা, নাকি এলবা, নাকি সেন্ট হেলেন, নাকি কোনোটিই নয়। এখানে উত্তরটি হয়ে যাবে অপশান নম্বর এ, অর্থাৎ কোর্সিকা। এর পরের দাগের প্রশ্নটি তোমরা দেখে নাও, পতিত আত্মা বলতে বোঝানো হয়েছে মানুষকে, নাকি কমলাকান্তকে, নাকি বিড়ালকে, নাকি নেপোলিয়নকে। এখানে উত্তরটি হয়ে যাবে অপশান নম্বর বি। এখানে উত্তরটি হয়ে যাবে অপশান নম্বর সি, অর্থাৎ বিড়ালকে। এর পরের প্রশ্নটি তোমরা দেখে নাও, সমাজের ধনবৃদ্ধির অর্থ কী? অপশান আছে ধনীর ধনবৃদ্ধি, দারিদ্র্যের ধনবৃদ্ধি, নাকি সকলের ধনবৃদ্ধি, নাকি কোনোটিই নয়। এখানে কোনোটিই নয় হবে, এখানে ভুলে লেওয়া আছে নোনোটিই নয়, অর্থাৎ এখানে কোনোটিই নয় হবে। উত্তরটি হয়ে যাবে এখানে আমাদের ধনীর ধনবৃদ্ধি, অর্থাৎ অপশান নম্বর এ। পরের দাগের প্রশ্নটি তোমরা দেখে নাও, বিশেষ প্রয়োজন নেই। কি হবে? আফিমের, নাকি ছানার, নাকি মাংসের, নাকি দুধের। এখানে উত্তরটি হয়ে যাবে আফিমের। এর পরের প্রশ্নটি উত্তর তোমরা দেখে নাও, সেই জানে কত গুণ ধরে যে ধরে। এখানে উত্তরটি হবে মহাপর্বত, নাকি করুণার সিন্ধু, নাকি কিঙ্করী,
নাকি গিরিশ? এখানে উত্তরটি হয়ে যাবে অপশন নম্বর ডি, অর্থাৎ গিরিশ। এর পরের দাগে প্রশ্নটি তোমরা দেখে নাও, পরিমলে ড্যাশ 10 দিস ভরে শূন্য স্থানে বসবে। উত্তরটি হয়ে যাবে অপশন নম্বর সি, অর্থাৎ ফুলকুল। পরের প্রশ্নটি তোমরা দেখে নাও, অর্থাৎ সত্য মিথ্যা তোমাদের নিরূপণ করতে হবে। প্রথম অপশন আছে বিদ্যাসাগর তুমি বিখ্যাত ভুবনে, এটি কি সত্য নাকি মিথ্যে? হিমাদ্রির হেমকান্তি উজ্জ্বল কিরণে, এটা কি সত্য নাকি দীর্ঘশির তরুদল দাসরূপ ধরি, নাকি ডি নম্বর অপশান দিবসে শীতল শাসী ছায়া বনেশ্বরী? এখানে তোমরা সবাই দেখে নাও, বিদ্যাসাগর তুমি বিখ্যাত ভুবনে। পরের প্রশ্নটি আছে হিমাদ্রির হেমকান্তি উজ্জ্বল কিরণে, উত্তরটি অপশান হয়ে যাবে আমাদের এখানে বিকল্পের মধ্যে এ উত্তর হয়ে যাবে, অর্থাৎ এ বি মিথ্যা, সি ডি সত্য। কারণ বিদ্যাসাগর তুমি বিখ্যাত ভুবনে, বিখ্যাত ভারতে হবে, এখানে ভুবনে হবে না। অর্থাৎ এখানে দীর্ঘ শির তরুদল দাসরূপ ধরি এই উত্তরটা ঠিক হবে, এবং দিবসে শীতল শাসী ছায়া বনেশ্বরী এই উত্তরটি ঠিক হবে, অর্থাৎ এ বি মিথ্যা, সি ডি সত্য। এরপর 17 নম্বর প্রশ্নটি তোমরা দেখে নাও, স্তম্ভ মেলাতে বলেছে, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ, অর্থাৎ বাইবেলের সঙ্গে কার যোগ আছে, ত্রিপিটকের সঙ্গে কার, জেন্দাবেস্তার সঙ্গে কার এবং গ্রন্থ সাহেবের সঙ্গে কার সাজস্য আছে? এখানে বিকল্প দেওয়া আছে কার সঙ্গে কার সাজস্য। এখানে উত্তরটি হয়ে যাবে বি, অর্থাৎ বাইবেলের সঙ্গে যোগ হবে আমাদের খ্রিস্টান, আর ত্রিপিটকের সঙ্গে উত্তরটি হয়ে যাবে, উত্তরটি হয়ে যাবে বৌদ্ধ। জেন্দাবেস্তার সঙ্গে যুক্ত হবে পারসিক, আর গ্রন্থ সাহেবের সঙ্গে যুক্ত হবে গ্রন্থ সাহেবের সঙ্গে হয়ে যাবে শিখ। পরের প্রশ্নটি তোমরা দেখে নাও, দেউল শব্দের অর্থ হলো, উত্তরটি হয়ে যাবে অপশন নম্বর বি, অর্থাৎ মন্দির। পরের প্রশ্নটি উত্তর তোমরা দেখে নাও, সাম্যবাদী কবিতার প্রথম প্রকাশ কবে হয়েছিল, অর্থাৎ কত সালে হয়েছিল? এখানে অপশনটি হয়ে যাবে, উত্তরটি হয়ে যাবে এ, অর্থাৎ 1925 খ্রিস্টাব্দে। পরের প্রশ্নটি তোমরা দেখে নাও, ক্রমানুসারে সাজাও, তোমাতে রয়েছে সকল ধর্ম কিন্তু কেন এ পণ্ডশ্রম? পরের অপশনটি দেখো, সকল শাস্ত্র খুঁজে পাবে সখা। পরের অপশনটি দেখো, যা খুশি পুঁথি ও কেতাব, অর্থাৎ আমাদের পরপর লাইনগুলো ক্রমানুসারে সাজাতে হবে, অর্থাৎ উত্তরটি হয়ে যাবে অপশন নম্বর সি, অর্থাৎ প্রথম উত্তর হবে যা খুশি পুঁথি ও কেতাব। পরের অপশনটি হবে কিন্তু কেন এ পণ্ডশ্রম। পরের অপশনটি হয়ে যাবে সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, আর পরের অপশনটি হবে তোমাতে রয়েছে সকল ধর্ম। এরপরে 21 নম্বর প্রশ্নের উত্তরটি তোমরা দেখে নাও, ওরা বাড়ির ভেতরে কাঁকড়া মেরেছিল বৃষ্টির কততম দিনে? উত্তরটি হয়ে যাবে অপশান সি, অর্থাৎ তৃতীয় দিনে। এর পরের প্রশ্নটি তোমরা দেখে নাও, রান্নাঘর থেকে পেলাই ও সারা তার উপর নজর রাখলো, কখন রেখেছিল নজর? অপশানটি হয়ে যাবে সি, অর্থাৎ বিকেল। এরপর 23 নম্বর প্রশ্নটি উত্তর তোমরা দেখে নাও, সত্য মিথ্যা নিরূপণ করতে হবে, চুইয়ে পড়ছে না কোনো রক্ত, এই উত্তরটি ঠিক হবে নাকি ঘূর্ণিপাকে বাতাস হয়ে উঠছে বাজ, নাকি যখন কাঁপন লাগে দেহে, নাকি অপশান ডি ভারসাম্য রাখার জন্য? বিকল্প দেওয়া আছে, দেখো এ বি সত্য হবে নাকি সি ডি মিথ্যা হবে, নাকি বি নম্বর অপশান এ বি সত্য বি ডি মিথ্যা, নাকি সি এ ডি সত্য বি সি মিথ্যা, নাকি ডির দাগে বি সি সত্য ও ডি এ বি সি সত্য ও ডি মিথ্যা। এর পরের প্রশ্নটি তোমরা দেখে নাও, জিভে কাঁপন লাগলে কি হয়ে ওঠে? জিভে কাঁপন লাগলে গান কি হয়ে ওঠে? আনন্দের ফুর্তি, মনের যুক্তির পথ, যুদ্ধের শস্ত্র, নাকি শিল্পকলার মাধ্যম? উত্তরটি হয়ে যাবে সি, অর্থাৎ অপশান নম্বর সি, যুদ্ধের শস্ত্র। এর পরের প্রশ্নটি তোমরা দেখে নাও, ফাঁসির মঞ্চে শেষ পর্যন্ত যাকে ঝুলিয়ে দেওয়া হয়, এখানে দেওয়া আছে মানুষের স্বপ্নকে, ফাঁসুড়েকে, সমস্ত প্রতিবাদীকে, না আদর্শকে? এখানে উত্তরটি হয়ে যাবে অপশান নম্বর বি, অর্থাৎ ফাঁসুড়েকে। পরের প্রশ্নটি তোমরা দেখে নাও, চর্যাপদ প্রথম প্রকাশিত হয় কত সালে? এর উত্তরটি হয়ে যাবে অপশান নম্বর সি,
অর্থাৎ 1916 খ্রিস্টাব্দে। এরপরে 27 দাগে তোমরা প্রশ্নটি দেখে নাও, ড্যাশ হলেন ধর্মমঙ্গল কাব্যের আদি কবি? হরিদত্ত, মানিক দত্ত, ময়ূর ভট্ট নাকি বিজয়গুপ্ত? এর উত্তরটি হয়ে যাবে অপশন নম্বর সি, অর্থাৎ ময়ূর ভট্ট। এরপরে দেখো 28 নম্বর দাগে সত্য মিথ্যা লেখো। পাণ্ডব বিজয় পাঞ্চালিকা রচনা করেন গুণরাজ খান, এটি কি ঠিক? নাকি অশ্বমেধ পাঁচালী লেখক হলেন দ্বিজ রঘুনাথ? নাকি বিদ্যাসুন্দর কাব্যের লেখক রামপ্রসাদ সেন? নাকি অভিসার পর্যায়ের শ্রেষ্ঠ কবি চণ্ডীদাস? এর উত্তরটি হয়ে যাবে অপশন নম্বর ডি, অর্থাৎ এ ডি মিথ্যা, বি সি সত্য। এরপরে তোমরা 29 নম্বর দাগে প্রশ্নটি দেখো, ক্রম অনুযায়ী সাজাও। বলেছে অন্নদামঙ্গলের রচয়িতা ভারতচন্দ্র, নাকি বৈষ্ণব পদকর্তা লোচন দাস, নাকি বৈষ্ণব পদকর্তা চণ্ডীদাস, নাকি শেষ অপশান শ্রী কৃষ্ণ কীর্তনের রচয়িতা বড়ুচণ্ডীদাস? এর বিকল্প এ হবে নাকি বি হবে, সি নাকি ডি? এর উত্তরটি হয়ে যাবে অপশন নম্বর এ। এরপর তোমরা বিবৃতি দেখে নাও পরের প্রশ্নটি, কবি চণ্ডীদাস দেবী মনসার উপাসক ছিলেন, নাকি চণ্ডীদাসের কাব্যের স্থায়ী সুর হলো বিষাদ? বিকল্প আছে এ এবং বি উভয় সত্য এবং বি এ এর যুক্তি ব্যাখ্যা করে, নাকি এ এবং বি উভয় সত্য কিন্তু বি এ এর যুক্তি ব্যাখ্যা করে না, নাকি সি এ সত্য কিন্তু বি মিথ্যা, নাকি ডি বি সত্য কিন্তু এ মিথ্যা? এর উত্তরটি হয়ে যাবে অপশন নম্বর ডি, অর্থাৎ বি সত্য কিন্তু এ মিথ্যা। এর পরের প্রশ্নটি তোমরা দেখে নাও, ফরাসি ও মাদাগাস্কারি ভাষার মিশ্রণে তৈরি হলো বিচলামার, পিজন ইংরেজি, নাকি মরিশাস ক্রেওল, নাকি চিনুক? এর উত্তরটি হয়ে যাবে অপশন নম্বর সি, অর্থাৎ মরিশাস ও ক্রেওল। এর পরের প্রশ্নটি তোমরা দেখে নাও, এসপেরান্তো ভাষার যৌগিক স্বরধ্বনি সংখ্যা কটি? এর উত্তর 5টি হবে, নাকি 6টি হবে, নাকি 7টি হবে, নাকি 9টি হবে? এই প্রশ্নের উত্তর আমি তোমাদের দিয়ে দিলাম, তোমরা এটা বই থেকে খুঁজে উত্তরটি লিখবে। এর পরের প্রশ্নটি তোমরা দেখে নাও, ভারতের দক্ষিণাঞ্চলে যে ভাষাবংশ অধিক প্রচলিত? এর উত্তর হয়ে যাবে অপশন নম্বর এ, দ্রাবিড়। পরের প্রশ্নটি দেখে নাও তোমরা, সাধু এবং চলিত রীতির প্রধান পার্থক্য হলো সর্বনাম ক্রিয়ায়, সর্বনাম ও ক্রিয়ায়, না শব্দে? এর উত্তরটি হয়ে যাবে অপশন নম্বর সি, অর্থাৎ সর্বনাম ও ক্রিয়ায়। পরের প্রশ্নটি তোমরা দেখে নাও, সাধুর রূপটি গড়ে ওঠে ড্যাশের হাতে, শূন্যস্থানে কি বসবে? উত্তরটি হয়ে যাবে অপশন নম্বর ডি, অর্থাৎ মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের হাতে। পরের প্রশ্নটি তোমরা দেখে নাও, অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গল ল্যাঙ্গুয়েজের লেখক হলেন? উত্তরটি হয়ে যাবে অপশন নম্বর ডি, অর্থাৎ সুনীতি কুমার চট্টোপাধ্যায়। পরের প্রশ্নটি তোমরা দেখে নাও, আর্য সপ্তশতী কাব্যটির রচয়িতা কে? এর উত্তর হয়ে যাবে অপশন নম্বর সি, অর্থাৎ উমাপতি ধর। পরের প্রশ্নটি তোমরা দেখে নাও, বাংলা সাহিত্যে অন্ধকার যুগ হলো? উত্তর হয়ে যাবে অপশন নম্বর এ, অর্থাৎ 10ম ও 11দশ শতাব্দী। পরের প্রশ্নটি তোমরা দেখে নাও, সংস্কৃত, গ্রিক, লাতিন ও জার্মানিক গোষ্ঠীর ভাষাগুলির মধ্যে গভীর মিলের কথা বলেন? উত্তরটি হয়ে যাবে অপশন নম্বর বি, অর্থাৎ উইলিয়াম জোন্স। পরের প্রশ্নটি তোমরা দেখে নাও, রূপতত্ত্ব অনুযায়ী ভাষার 2টি শ্রেণীবিভাগ, একটি সমবায়ী, অপরটি কি? অপরটি অপশন হয়ে যাবে এ, অর্থাৎ অসমবায়ী। ধন্যবাদ সবাইকে।